আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলে সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আগেই আমার মোবাইল নাম্বারটা দিয়ে রাখি, সেটা হলো 017140885009। তো যা হোক বন্ধুগণ, আজকে এটাকে রোগ বলা যাবে না, রোগ নয়, তবে চিকিৎসার একটা বিষয় নিয়ে আলাপ করব। চিকিৎসাটা জানেনি, হোমিওপ্যাথিকের চিকিৎসা নিয়ে আমি আলাপ করি হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে। যা হোক, সেটা কি? সেটা হলো মুখে যে মাছের কাঁটা বিন্ধে, মুখে মাছের কাঁটা বিন্ধে। এককালে কথা ছিল মাছে ভাতে বাঙালি, তখন সব জায়গায় প্রচুর মাছ পাওয়া যেত, মাছ দিয়েই ভাত খাইতো, গুস্ত টুস্ত তেমন খাইতো না, শাক সবজি মানুষ একসময় খাইতোই না, আমরা ছোটোবেলায় দেখতাম, সবজিও কম খাইতো, ওই শুধু মাছ দিয়ে ভাত খাইতো। তবে মাঝে মাঝে মাছের কাঁটা বিনতে, এখনও বিনতে। কোটি কোটি মানুষে মাছ দিয়ে ভাত খায়, তো কিছু লোক কিন্তু মাছের কাঁটা বিনবেই, সব এলাকায় এটা আছে। মাছের কাঁটা বিনলে তখন করে কি, ওই মুড়িরা আদা চাবা করে তারপরে গিলে, যাতে ওইটার ঠেলায় কাঁটাটা ভিতরে চলে যায়। ভাত, শক্ত ভাত আদা চাবা করে গেলে যাতে ভিতরে চলে যায়, চেষ্টা চিকিৎসা ইত্যাদি করে। এতে ঝুঁকিও আছে, যদি ওই আদা চাবা মুড়ি বা ভাত যদি গলা ঠেকে যায় তাহলে তো মারা যাইতে হবে, বুঝছেন না? আর এতে সব সফল হয় না, বেশিরভাগই অসফল হয়। এই যে কাঁটাগুলো বিনলে দেখা যায় অ্যালোপ্যাথিকে যায় মানুষে, যেটা ওই মুড়িতে বা ভাতে কাজ না হয়, অ্যালোপ্যাথিকে যায়। গেলে কি হয়, তাদের যে যন্ত্র আছে, যন্ত্রতে যদি বের করা সম্ভব হয় করে, ভালো কথা। তা যদি সম্ভব না হয় তাহলে হালকা অপারেশন করেন। অপারেশন করলে একটা ঝুঁকি, কষ্ট যায়, টাকা যায়। আপনারা যারা নিয়মিত খবর টবর রাখেন তাদের হয়তো মনে আছে অনেকের, এটা বেশ অনেক বছর আগের কথা। আমাদের দেশে রাষ্ট্রীয় একটা ভোজ সভায় চাইনিজ ওই রাষ্ট্রদূত ছিলেন, তার মুখে একটা কিছু বিচ্ছিল খাওয়ার সময়। তখন আমি পত্রিকায় দেখেছি, সেদিনে বলতেছি, তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল এই চিকিৎসার জন্য, বুঝছেন না? কাজে অবহেলা নয়, একজন রাষ্ট্রদূত, চীনের মতো দেশে অনেক বড় মাপের নেতা, অনেক বড় মাপের লোক, কাজে এটা নেওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই যেমন তেমন কাটা হোক দাবাবু, বুঝছেন না? এই হোমিওপ্যাথিকের 3টে ওষুধ আমি বলবো, এই 3টার যে কোনো একটা খাওয়ালে এই কাটা সাথে সাথে মানে পরিসমাপ্তি ঘটবে কাটার। কী ওষুধগুলো? একটার নাম হলো সাইলিসিয়া, আরেকটা হলো হিপার সালফার, আরেকটা হলো অ্যানাগেলিস। এই 3টে ওষুধের যে কোনো একটা 200 পাওয়ারের। এই কাটা বিনলে করবেন কি, ওই 200 পাওয়ারের এর যে কোনো একটা, কিন্তু 3টে না, ওই 200 পাওয়ারের 1 ডোজ খাওয়াবেন, তাকে ওষুধ দিয়ে দেবেন। 1 ঘন্টা পর আরেক ডোজ খাবে, তার 1 ঘন্টা পর আরেক ডোজ খাবে। চতুর্থ ঘন্টায় শতকরা 99% কাটা বিলুপ্ত মানে গলে পানি হয়ে যায়। ম্যাজিকের মতো ধনন্তরী এর কাজকর্ম, বুঝছেন না? কাজে আর চিন্তা নয়। আর ওই মাছ আগেই বললাম না, যে মাছ মানুষ খাইছে, খাবেই মাছ। ওই মাছ ছাড়া বিকল্প নাই বাঙালির। এবং এই যে আমের দিন আর আম খান, যতই খান, কাঁঠাল খান, লিচু খান, যে কোনো জিনিস খান আপনারা, বুঝছেন না? মাছ দিয়ে 4টে ভাত খেলে যে শান্তি তো আর অন্য কিছুর মধ্যে নাই, বুঝছেন না? কাজেই কাটা বিনবে। আমি হোমিওপ্যাথিকের ডাক্তার, শুধু গল্প মনে আসে। ভাদ্র মাসে দেখা যায় এই মুখে কাটা বেঁধার সংখ্যা, রোগীর সংখ্যা বাড়ে। কেন বাড়ে? তখন ওই ইলিশ মাছ লাগে খুব। ইলিশ মাছের কাটা তো চোখা বেশি, বড় বড় কাটা তো আছে, আবার মাঝে মাঝে এদিক সেদিক কিছু বিচিত্র একটু বাঁকাতে কাটা আছে, এবং খুবই সূক্ষ্ম সরু, এগুলা বিন্দে বেশি। কাজে ভাদ্র মাসে এগুলো সংখ্যা বাড়ে। অন্য মাসে তো তা নাই, তা না। ভাদ্র মাসে তো আমি ডেইলি কয়েকজন করে রোগীর মুখে মাছের কাটা বিন্ধার ওষুধ দিই। আর এখনও
মাঝে মাঝেই আমি এই দেই এবং খুবই কার্যকরী। সাধারণত সাইলিশিয়াটা আগে ব্যবহার করাটাই উত্তম, তারপরে অ্যানাগেলিস আছে, হিপার সালফার আছে, যেটাই ব্যবহার করেন এই নিয়মে একটা। বাস আসুন মুখে কাটা বিঁধলে আমরা আর উদ্বিগ্ন না হই, আমরা হোমিওপ্যাথিকের আশ্রয়ে সহজেই মুখের কাটা বেধার থেকে নিষ্কৃতি পাই। ভালো থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হোক।